শৈশব থেকেই আয়ানের জগৎটা ছিল কৌতূহলে ঠাসা। সে রবীন্দ্রনাথের সেই চরণের মতো মনে মনে বলতো, থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে। থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। কিন্তু তার সেই অদম্য ইচ্ছার পথে বাধা হয়ে দাঁড়াল এক বিষণ্ণ স্মৃতি। ছোট বোন সারার অকাল মৃত্যুর পর বাবা কবির সাহেবের মনে এক অদৃশ্য ভয় বাসা বেঁধেছিল। তিনি চেয়েছিলেন আয়ানকে নিয়মের এক দুর্ভেদ্য দেয়ালের মাঝে সুরক্ষিত রাখতে। মা রেশমা বেগমের ভালোবাসা ছিল আরও বেশি শ্বাসরুদ্ধকর। তিনি আয়ানকে এক মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চাইতেন না। আয়ান যখনই জানালার গ্রিল ধরে বাইরের নীল আকাশ বা দূরের রাস্তা দেখতে চাইত, মা তাকে স্নেহের দোহাই দিয়ে সরিয়ে নিতেন। এই অতি আদর আর শাসনের খাঁচায় আয়ানের কৌতূহলী মনটা ক্রমশ হাঁপিয়ে উঠছিল। বড় হওয়ার সাথে সাথে আয়ানের মধ্যে এক ধরনের জেদ দানা বাঁধতে থাকে। সে বুঝতে পারে তার জীবনের প্রতিটি সিদ্ধান্ত অন্য কেউ নিয়ে দিচ্ছে। সে ঘরের গুমোট পরিবেশ থেকে বাঁচতে প্রায়ই একা একা নির্জনে গিয়ে বসে থাকত। সে চাইতো নিজের পরিচয় বাঁচতে, কারো হারানো সন্তানের ছায়া হয়ে নয়। তার এই চাপা হাহাকার তাকে ক্রমান্বয়ে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছিল। ঠিক সেই সময় আয়ানের জীবনে মীরা এল এক ঝলক টাটকা বাতাসের মতো। মীরা তাকে বুঝত, তার নীরবতাকে পড়তে পারত। কলেজের দিনগুলোতে মীরার সাথে কাটানো সময়টুকুই ছিল আয়ানের একমাত্র আশ্রয়। সে প্রথমবার অনুভব করল, কেউ তাকে শাসনের চোখে নয়, বরং একজন স্বাধীন মানুষ হিসেবে ভালোবাসছে। মীরার হাত ধরে সে এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করল। কিন্তু পারিবারিক ট্রমা আর অতিরিক্ত শাসনের চাপে আয়ান খিটখিটে হয়ে উঠছিল। মীরা চেয়েছিল আয়ান যেন নিজের অস্থিরতা কাটিয়ে উঠে কিছু একটা করে, কিন্তু আয়ান বারবার ব্যর্থ হচ্ছিল। সম্পর্কের এই টানাপোড়েনে একদিন মীরা চলে গেল। এই বিচ্ছেদ আয়ানের কাছে পাহাড় সম বোঝার মতো মনে হলো। তার মনে হলো তার শেষ আশ্রয়টুকুও আজ ধুলোয় মিশে গেল। নিঃসঙ্গতা কাটাতে আর মনের হাহাকার থামাতে আয়ান ভুল বন্ধুদের পাল্লায় পড়ে। ধোঁয়ার কুয়াশায় সে সাময়িকভাবে সব দুঃখ ভুলে থাকতে চাইল। তার উজ্জ্বল চোখগুলো ঘোলাটে হয়ে এল, তার প্রাণশক্তি হারিয়ে যেতে লাগলো। সে নিজেকে অন্ধকার ঘরে বন্দি করে ফেলল, আর তার বাবা মায়ের শাসন এবার গভীর হাহাকারে পরিণত হল।